গুজরাতে শিউরির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। শিউরির ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ট্রেনিং নিতে গুজরাটে গিয়েছিলেন ওই ছাত্রী এবং ফোনে বলা হয় আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠে আসছে। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, পরিবার কি অভিযোগ করছেন, কি জানা যাচ্ছে পুরো বিষয়? দেখো, পরিবারের তরফ থেকে স্পষ্টত তারা দাবি করছেন যে এই ঘটনা কখনোই অস্বাভাবিক মৃত্যু নয় এবং যে ম্যানেজমেন্টে তিনি হোটেল ম্যানেজমেন্টের জন্য যেখানে পড়তে গিয়েছিলেন সেখান থেকে জানানো হয়েছিল যে সেই মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবারের লোক এই দাবি একেবারেই মানতে নারাজ এবং এই অস্বাভাবিক মৃত্যু তারা একেবারেই মানতে নারাজ। তাদের যেটা দাবি যে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হোক, কিন্তু সেই তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো সহযোগিতা মিলছে না, এমনটাই তারা দাবি করছেন। তারা যেটা বলছেন যে গুজরাটে যেখানে সে পড়তে গেছিলেন, এই প্রিয়া দাস যিনি পড়তেন, সেখানে কিন্তু কার্যত সেই লোকাল থানা সেখানে তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও সে কোনোভাবেই কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং সঠিক তদন্ত হচ্ছে না। সে কারণে তিনি রাজ্য সরকার থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে দাবি করছেন যাতে গুজরাটের ওই লোকাল থানাকে বলা হয় এবং এই ঘটনার সঠিক তদন্ত করা হয়। যেটা জানতে পারা যাচ্ছে, দেখো, গোটা পরিবার যেটা জানাচ্ছে যে 12ই সেপ্টেম্বর তার পরিবারের কাছে হঠাৎ সেই ইনস্টিটিউট থেকে ফোন আসে এবং ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা দাবি পরিবারের লোকেদের, যে তার মেয়েদের সাথে তার কথা হয়েছে বারবার, আত্মহত্যার মতো কোনো কারণ তারা দেখতে পাননি বা কোনো কথা বলে তার মধ্যে কোনো অস্পষ্টতা বা কোনো রকম কোনো বিষয় তারা বুঝতে পারেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেয়ের মৃত্যু অস্বাভাবিক বা সুসাইড কেন হলো সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে শিউরি এই মল্লিকগুনা পাড়ায় যেখানে এই মেয়েটি বাড়ি ছিল সেখানে কার্যত একটা চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। মানুষ সকলে, ওই এলাকার যারা মানুষ তারাও পরিবারের পাশাপাশি তারাও কিন্তু ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন এবং যদি দোষী হয়ে থাকে বা আত্মহত্যাও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আত্মহত্যার প্ররোচনা যদি কেউ দিয়ে থাকেন সেক্ষেত্রে সবার কিন্তু দোষীদের শাস্তির দাবি এলাকার মানুষরা করছে এই মুহূর্তে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমার জায়বু আর আমার দাদা ওরাই গেছিল, ওরাই সব দেখেছে, ওরাই সব জানে, বডি টডি ওরাই সব নিয়ে এসেছে। পরে আমাকে লাস্টে বলা হয়েছে, আমাকে ওরা কিছু বলে না। আমাকে যখন বলেছিল তখন বলেছিল আমার বোন বেঁচে আছে, কিন্তু আমাকে বলেনি ওরা যে আমার বোন মরে গেছে। আমার বোনকে একদম আমার বোন ঠিক ছিল না। আমার বোনের শরীর এত খারাপ করে দিয়েছে। আমার বোন এরকম পাতলা ছিল না। আমার বোন ভালো ছিল। আমার বোনকে বাঁচতে দেয়নি, ফোন কথা বলতে দেয়নি। আমার বোনকে কদিন ধরে ফোনও সুইচ অফ, ফোনও পাচ্ছিলাম না। আমার বোনকে কি করে দিয়েছে ওরা। আমার বোন ছিল গুজরাটে, ওখান থেকে অনেক দূর, আর আমি আসতেও পারিনি আমার বোনকে দেখার জন্য। হোটেল ম্যানেজমেন্ট করতাম, আমরা হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম। আমরা ট্রেনিংয়ে ছিলাম। কিন্তু আমার বোন সুসাইড করতে পারে না, কারণ আমার বোন আমার কাছে আসতে চেয়েছিল। আমার বোন মরতো না। আমার বোনের সঙ্গে দুটো মেয়ে থাকতো, দুটোই রুমমেট ওর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।